আই হোপ সবাই খুব ভালো আছো। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর এবারে ডেস্টিনেশন আসাম গুয়াহাটি। তবে হ্যাঁ, এবারে আর আমি একা নই। এবারে কোম্পানির যে সমস্ত টেকনিশিয়ান ছিল, অর্থাৎ চারজনই আমরা চলে এসেছি নতুন একটা প্রজেক্ট এখানে কাজ করতে। আর আজকে একটু ছুটি ছিল, তাই ভাবলাম হলিডেতে কি করব রুমের মধ্যে থেকে। তো আমাদের হোটেলের বাইরেই, আমাদের ঠিক অপোজিটেই একটা পাহাড় আছে। তো সেই পাহাড়ি গ্রামের পথ বেয়ে ওপরে পাহাড়ের চূড়ায় পৌঁছানোটাই এখন আমাদের লক্ষ্য। আর দেখতেই পাচ্ছ কীরকম কসরত করে আমরা ওপরে উঠছি। যদিও গ্রামবাসীরা এখানে আমাদেরকে সাবধান করে দিয়েছে, এই পাহাড়টাতে নাকি হাতির উপদ্রব আছে। তো যাই হোক, সাবধানে চলাফেরা করতেই হবে। আর যতক্ষণ পারছি চেষ্টা করব পাহাড়ের ওপর পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আমরা ফিরবো না। তো দেখা যাক, চলো শেষ পর্যন্ত পৌঁছাই। শেষমেশ পৌঁছালাম পাহাড়ের উপরে। তো জাস্ট এইটুকুর জন্য অন্তত লাইক করে দিও। ভিডিওটা কত কষ্ট করে বানাচ্ছি জানি না, কিন্তু খুব কষ্ট করে এই উপরে উঠেছি। শুধুমাত্র ওপরটুকুটা তোমাদেরকে দেখানোর জন্য, একটু চারিদিকটা দেখানোর চেষ্টা করবো আরেকবার, ঠিক আছে? আশা করি সবাই দেখতে পাচ্ছ। আর বাকিটা অনুভূতি এখানে না আসলে, এই জায়গায় না পৌঁছালে সত্যি মানে বলে বোঝানো যাবে না। তবে যাই হোক, সত্যি খুব সুন্দর জায়গা। মেন্টাল হেলথ খুবই ভালো থাকবে। আর যদি রোজ এরকম ওঠানামা করা হয়, ফিজিক্যাল হেলথ তো আরও বেশি ভালো থাকবে। সকাল সকাল পাহাড় চড়ে সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তাই স্নান সেরে লাঞ্চ করলাম। আর তারপরে চারজনের মধ্যে দুজন রুমেই থেকে গেল, ওরা আর বেরোলো না। তাই আমরা দুজন আমাদের মতো বেরিয়ে গেলাম নতুন আর একটা জায়গার সন্ধানে। আর সেখানে যাওয়ার জন্য ফার্স্টেই আমরা বাস স্ট্যান্ডে এসে বাসে চড়লাম। আর দেখলাম যে এখানে যদি একটু বেশি টাকা দেওয়া যায় তাহলে মহিলা সিটেও বসতে পারবে তোমরা। গাড়ি থেকে নেমে প্রথমেই আমরা চলে গেলাম খেয়াঘাটে। আর খেয়াঘাটে গিয়ে আমরা যে জায়গাটার উদ্দেশ্যে রওনা দেবো, সেখানে যেতে গেলে ফার্স্টেই টিকিট কাটতে হবে। তো তোমরা মাত্র 40 টাকার বিনিময়ে আপ ডাউন টিকিট পেয়ে যাবে। আর টিকিট কেটে অপেক্ষা করবে না, কি ফার্স্ট একটা ভালো প্লেস দেখে বসে পড়বে ভেতরে। আর একটু ওয়েট করতে হবে, কারণ নির্দিষ্ট টাইম ছাড়া তো এখানে বোট ছাড়ে না। তাই সেই সময়টুকুটা তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আর খুব বেশি টাইম লাগে না, যদিও ওখান থেকে আমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি এই যে দ্বীপ, উমানন্দ দ্বীপ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে দ্বীপে নেমে পড়ি, তারপরে গিয়ে দেখাচ্ছি ওখানে কী আছে। তো দ্বীপে নেমেই জানতে পারলাম যে ওপরে সুন্দর সুন্দর দুখানি মন্দির আছে। তো চলো, সবাই সারিবদ্ধভাবে ওপরের দিকেই যাচ্ছে, মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাই আমরাও তাদের পিছু নিলাম। এভাবে বেশ অনেকটা সিঁড়ি বেয়ে কিন্তু ওপরে উঠতে হবে। তো সবার সাথে তাল মিলিয়ে আমরাও ওপরের দিকে উঠছি, মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। আর যেহেতু খিদের চোটে লাঞ্চ করেই ফেলেছিলাম, তাই মন্দিরে এখন আর পুজো দেব না। যদি যাওয়ার আগে কোনো একবার সময় হয় অবশ্যই পুজোটা দেব, তবে এখন তোমাদেরকে মন্দিরটা দর্শন করাই। তো চলো ওপরে মন্দিরটা আগে দর্শন করি। তবে একটা জিনিস খেয়াল করলাম, প্রচুর বাঙালি ট্যুরিস্ট কিন্তু এখানে এসেছে এই জায়গা উপভোগ করতে। আর হ্যাঁ, এখানে একটু ঠান্ডা আছে, কলকাতায় গরম পড়ে গেলেও এখানে বেশ ঠান্ডা। তো তার জন্য সবাই জ্যাকেট ট্যাকেট পরেও আছে। তো ওপরে মন্দির চত্বরে এসে দেখলাম মেন মন্দির এখানে মূলত দুখানি। একটি হলো উমানন্দ মন্দির, এবং পাশে এই যে লাল যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হলো মহাকাল মন্দির। তো এখানে হলো এই দুটো মন্দিরই আছে। আর এখানেই মোটামুটি ভিড় থাকে। তোমরা যারা গুয়াহাটি আসছো, তোমরা অবশ্যই একবার চেষ্টা করো। কামাখ্যা মন্দির যারা যাচ্ছ, তার সাথে সাথে এটাও দর্শন করো। খুবই সুন্দর একটা জায়গায় এই মন্দিরটা অবস্থিত। আর তার সাথে সাথে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই যে রোপওয়ে তোমরা দেখতে পাচ্ছ, এই রোপওয়েটা থেকে কিন্তু তোমরা চাইলে এক্সপিরিয়েন্স করতে পারো। ওপর থেকেই এর ভিউজ নেওয়া যাবে। এটা কিন্তু তোমরা রোপওয়েতে আসলে নিচে নামতে পারবে না, মানে এই দ্বীপে নামতে পারবে না, তোমরা ওপর থেকেই দেখতে পারবে চারিদিকটা। তো যেহেতু রোপওয়ের বাজেটটা অনেকটাই বেশি, তাই আমরা সেদিকে ঝোঁক নিলাম না। যাই হোক, অনেক এক্সপিরিয়েন্স করলাম, এবার ফেরার পালা। চলো দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে।